দর্শক, আমরা দেখছিলাম ছাত্রদলের প্রেস ব্রিফিং। এই মুহূর্তে কাজী নজরুল হলে চলে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মোয়াজির। মোয়াজির, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? আর কিছুক্ষণ যেহেতু বাকি, ভোট গ্রহণ শেষ হওয়ার শেষ মুহূর্তে ভিড় কেমন দেখছেন? শান্তা, শেষ মুহূর্তেই যেন একেবারে সব ভিড় কাজী নজরুল ইসলাম হলে। আপনি জানেন যে কাজী নজরুল ইসলাম হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে তাদের সবচেয়ে বেশি ভোটার এই হলে 993 জন। সেই 993 জন আমরা সকাল থেকেই ছিলাম, আমরা দেখেছি সবার উপস্থিতি কেমন ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে বৃষ্টির পর একটা বৃষ্টি হয়, যদিও ভ্যাপসা গরম ছিল আজ দিনভর, একটা ভ্যাপসা গরম, তারপরও বৃষ্টির পর আমরা কিন্তু দেখেছি যে শিক্ষার্থীদের এখানে যে অংশগ্রহণ, ভোটাররা যারা রয়েছে তাদের অংশগ্রহণ কিন্তু ব্যাপক। আমরা কেন্দ্রে গিয়েছিলাম, কথা বলেছি কেন্দ্রে গিয়ে, সেখানে তবে শিক্ষার্থীদের একটা অভিযোগ রয়েছে যে যারা ভোট দিচ্ছেন, যারা ভোটার, তারা একটু সময় নিচ্ছেন এবং সেই কারণে তাদের এই লাইন আরো দীর্ঘ হচ্ছে। আমি যদি একটু আপনাকে বলি যে বাহিরেই প্রায় 1 থেকে 150 শিক্ষার্থী এবং ভোটার রয়েছে যারা আসলে ভোট দিবেন এখন। এবং আমরা জানি যে এটা 5টা পর্যন্ত আজকে সময়, কিন্তু এটা এর 5টার মধ্যে খুব স্বাভাবিক যে এই বাইরে যে ভোটাররা রয়েছে এর মাঝে শেষ করা সম্ভব না। তবে এর মাঝে আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আমার আশেপাশে যে দুটি হল রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রফিক জব্বার হলে কিন্তু 656 জন ভোটার রয়েছে, সেখানে কিন্তু প্রায় 60 থেকে 70% ভোট হয়েছে আমরা জানতে পেরেছি। এবং রবীন্দ্রনাথ হলেও কিন্তু ভোটও প্রায় শেষের দিকে। কিন্তু কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী সংখ্যা বেশি ছিল, কিন্তু তাদের যে অংশগ্রহণ, আমাদের সাথে কথা বলেছেন এখানকার প্রক্টর, তারা বলছেন যে তাদের 9টা 15-তে শুরু হয়, কিন্তু এখন যারা রয়েছেন তারা ভোটার যতক্ষণ ভোট সময় লাগবে তারা সেই সময়টা দিবেন, আমাদেরকে তারা জানিয়েছেন। প্রক্টর বলেছেন যে এই যারা ভোটার রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, কেউই ভোট দিতে, সবাই ভোট দিতে পারবেন। শান্তা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। অনেক ধন্যবাদ মোহাজির। কাজী নজরুল ইসলাম হল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোহাজির। বিদাকে দেখতে পাচ্ছি, জুমাতুল বিদা রয়েছেন খালেদা জিয়া হলে। জুমার শেষ মুহূর্তের অবস্থা যদি জানান, যে ছাত্রদল এই যে নির্বাচন বয়কট করলো, তারপরে এটার কোনো প্রভাব কি পড়েছে কিনা ভোটারদের মধ্যে? আমরা যেই হলটিতে আছি এখন পর্যন্ত সকালের মতো করে নিয়ম মেনে ভোটাররা আসছেন এবং তাদের ভোটটুকু দিয়ে যাচ্ছেন। ছাত্রদলের বয়কটের যে খবরটি, সেটি মূলত এখন পর্যন্ত এইখানে এসে পৌঁছায়নি, যেটি দেখে মনে হচ্ছে যে, কারণ সাধারণ শিক্ষার্থীরা যেটি দেখছেন ক্যামেরার চোখে, এখনও কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য এখনও অপেক্ষা করছেন এবং একে একে ভেতরে যাচ্ছেন এবং তারা তাদের সেই ভোটটি দিচ্ছেন। এই হলে ভোটার সংখ্যা প্রায় 400 জনের মতো এবং যেই 25টি ভোট রয়েছে কেন্দ্রীয়, সেই 25টি ভোটের জন্য এখন পর্যন্ত তারা কিন্তু তাদের পছন্দনীয় প্রার্থীকে এসে ভোটটি দিয়ে যাচ্ছেন। নারী হলগুলোর মধ্যে কেন্দ্র যেহেতু রয়েছে, শিক্ষার্থীরা দিনভর তাদের অন্যান্য যে কাজ রয়েছে কিংবা ছুটির দিনের সব কিছুর মাঝেই এসে তাদের মূল্যবান ভোটটি দিয়ে যাচ্ছেন। এবং এই যে হলের চিত্র, ভোট গ্রহণের সেন্টারটি দেখছেন, রিটার্নিং কর্মকর্তার উপস্থিতি রয়েছে, পোলিং এজেন্ট রয়েছে, একই সাথে যেই পোলিং অফিসার তারাও কিন্তু রয়েছে এবং এই যেই কার্যক্রম সেটি চলমান রয়েছে। রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা একটু চেষ্টা করব কথা বলার, যদিও তিনি কাজে খুবই ব্যস্ত। শেষ সময়ের শেষ ঘন্টা কত শতাংশ ভোট পড়ল সেটা নিয়ে আমরা একটু ছোট্ট করে জানার চেষ্টা করব, কারণ সকাল থেকে শিক্ষার্থীরা একে একে আসছেন এবং বিভিন্ন পদে তাদের যে ভোটটি সেটি দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চাইব যে এখন পর্যন্ত কি পরিমাণ, কত শতাংশ, যদি আমরা জিজ্ঞাসা করি আপনার সেন্টারে কত শতাংশ ভোট পড়ল? রিটার্নিং কর্মকর্তার সাথে সরাসরি কথা বলবো। এখন পর্যন্ত আসলে কি পরিমাণ ভোট পড়েছে শতাংশের ভিত্তিতে? আমাদের বেগম খালেদা জিয়া হলে মোট ভোটার সংখ্যা ছিল 409 জন। এখন পর্যন্ত আমাদের 242 জন ভোট প্রদান করেছে আর কি। সেই হিসাবে 60% প্লাস হয়তো হবে আর কি, আনুমানিক। এখন আগেই বলা চলে মিনিট 10 আগেই একটি রাজনৈতিক দলের সমর্থিত প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নির্বাচন বর্জন করেছেন। সেটির প্রভাব কি আপনার সেন্টারে পড়েছে? আমি আপনার কাছেই শুনলাম প্রথম যে আসলে ওরা নির্বাচন বয়কট করেছে একটি দল। হ্যাঁ,
তো এর মধ্যেই আমাদের একটা বড় অংশ অলরেডি ভোট প্রদান করেছে আর কি। তো সেই হিসাবে এখানে ওইরকম প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষার্থীদের কত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখলেন? কারণ দফায় দফায় আমরা দেখেছি শিক্ষার্থীরা আসছেন, ভোটটুকু দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা ছিল, এবং সকাল থেকে দেখেছেন ওরা লাইনে দাঁড়িয়ে কিন্তু লম্বা সময় ভোট দিচ্ছে। এখন প্রায় শেষ সময়, ফলে সেই হিসাবে ভোটারের সংখ্যা এখন উপস্থিতি অনেকটাই কম। অসংখ্য ধন্যবাদ। যেটি শুনছিলেন রিটার্নিং কর্মকর্তা, তিনি বলেছেন যেহেতু যেই খবরটি তিনি মূলত গণমাধ্যমের মাধ্যমেই কিছুক্ষণ আগে জানলেন, যার কারণে এখানে সেই প্রভাবটি আসলে ওভাবে পড়েনি। শিক্ষার্থীরা এখনও হল থেকে বের হয়ে এসে তাদের ভোটটি দিচ্ছেন, এবং এখানে কিন্তু পোলিং এজেন্টও রয়েছেন, প্রিজাইডিং অফিসার রয়েছেন, এবং তাদের উপস্থিতিতে প্রতিটি কার্যক্রম সরেজমিনে আসলে এখানে তত্ত্বাবধানের মধ্য দিয়ে হচ্ছে। এখানে যদি আমাদের গণমাধ্যমের বরাত দিয়ে আমরা যদি কোনো এজেন্টের সাথে কথা বলার চেষ্টা করে দেখি যে ওনারা কথা বলবেন কিনা, কিংবা তাদের ভাবনা জায়গা থেকে কোনো অভিযোগ রয়েছে কিনা। সকাল থেকে ওনারা পর্যবেক্ষণ করছিলেন, কার্যক্রমটুকু সকাল থেকে আছেন, এবং প্রতিটি ভোটই আসলে দেখছেন। আপনাদের জায়গা থেকে সেটি পর্যবেক্ষণ করছেন। আপনাদের কাছে জানতে চাইবো যে আপনাদের জায়গা থেকে কোনো অভিযোগ আছে কি, কিংবা অনুযোগ আছে কি, কিংবা এখন পর্যন্ত কি মনে হচ্ছে কতটা স্বতঃস্ফূর্ত হলো ভোট? এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, স্বতঃস্ফূর্ত আছে। আশা করা যাচ্ছে ভোট স্বচ্ছই হবে। অসংখ্য ধন্যবাদ। একটু আপনার কাছেও জানতে চাইবো, একে একে প্রার্থীরা কিন্তু বিভিন্ন হলগুলো ঘুরে দেখেছে, আবার হল কেন্দ্রিক যারা হল সংসদের প্রার্থী রয়েছে কিংবা কেন্দ্রীয় সংসদের প্রার্থী রয়েছে, তারাও কিন্তু তাদের ভোটটুকু দিয়ে গিয়েছে। কখনো কি মনে হয়েছে যে কোনো একটি অভিযোগ কিংবা কোনো একটি ব্যত্যয় ঘটেছে? না, কখনোই মনে হয় নাই, সব কিছু ঠিকঠাকই আছে এখন পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু শুধুমাত্র যে একটি দলের এজেন্ট রয়েছে তা কিন্তু নয়, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীদের এজেন্ট রয়েছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। কতটুকু আসলে আপনার কাছে মনে হয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা আসছে, কতটা উচ্ছ্বাস তাদের মাঝে বিরাজ করছে? সাধারণ শিক্ষার্থীরা প্রথম ভর্তি, মানে অনেকের জন্য আজকে এবারে সবচেয়ে বেশি প্রথমবারে ভোট, এবং তারা উচ্ছ্বাসের সাথেই দিচ্ছে, এবং আমাদের মতো করে অনেকেই মেহেদিও দিয়েছে। রাতের বেলা ঈদ একটা ভাব আসে। আবার অনেকের মধ্যেও যারা ঢাকায় থাকে, আমাদের এখানে বেশিরভাগই স্টুডেন্ট ঢাকায় থাকে, তো আজকের আবহাওয়ার কারণে হোক বা একদিন ছুটি পেয়েছে, এই কারণে অনেকে আবার ভোট দিতে আসে নাই সমস্যার কারণে। তবে বেশিরভাগই অনেক আগ্রহের সাথে এসেছে আজকে ভোট দেওয়ার জন্য। আপনার কাছে জানতে চাইবো যে আপনি আপনার ভোটটি প্রয়োগ করেছেন কি, এবং আপনি কেমন জাকসু চান? জি, আমি আমার ভোটটি প্রয়োগ করেছি। আলহামদুলিল্লাহ। আমি তো জাকসু তো আমাদের 33 বছর পরে হলো, আর আমিও 5 বছর যাবৎ ক্যাম্পাসে আসার পর প্রথম পেলাম। তো আমি তো অবশ্যই চাবো, এটা নিয়ে আমার অনেক আশা যে আগামী 1 বছর তারা স্বচ্ছতার সহিত আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করবে। অসংখ্য ধন্যবাদ। যেটি শুনলেন, এজেন্ট নিজেও কিন্তু ভোটার, এবং তারা তাদের ভোটটি দিয়েছেন এবং বলেছেন আসলে নির্বাচিত যেই হোক না কেন, স্বচ্ছতার সাথে যে ইশতেহারগুলো রয়েছে, যে দাবিগুলো রয়েছে, যেই কথাগুলো, প্রতিশ্রুতিগুলো রয়েছে, সেই অঙ্গীকার যাতে সবাই ধরে রাখে। এই ছিল আমার কাছে এখান থেকে বিদা, ধন্যবাদ আপনাকে।